প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে মার্কার জন্য বড় দলের কাছে ছোট দলের আত্মসমর্পণ। আপনারা কয়েকদিন যাবৎ খেয়াল করছেন, বিশেষ করে বড় দল দুটো বাংলাদেশে, একটি আওয়ামী লীগ আর একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আওয়ামী লীগকে সম্পূর্ণ অন্যায়ভাবে অংশগ্রহণ থেকে বিরত রাখা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আর এই অবস্থায় দেখা যাচ্ছে যে ছোট দলগুলো যেন বিএনপির মধ্যে ঝুঁকে পড়ছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল বিলুপ্ত করে কিংবা নিজের দল ছেড়ে কিছু রাজনৈতিক নেতার বড় দলে সামিল হওয়ার প্রবণতা অনেকেরই, বিশেষ করে এই বছর একটি আইন সংশোধনের কারণেই দৃষ্টি কেড়েছে। এসব নেতারা বড় একটি দলে যোগ দিয়েই নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন পাওয়ায় অনেকেই একে এমপি হওয়ার জন্য মরিয়া হিসেবেই বিবেচনা করছেন। কিন্তু নির্বাচনকে সামনে রেখে নীতি ও আদর্শ একপাশে সরিয়ে রেখে যে কোনো মূল্যে এমপি হওয়ার প্রকাশ্য এই চেষ্টা কতটা নৈতিক সে প্রশ্ন তুলছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সংসদের এমপি হওয়া মানে ক্ষমতা ও প্রতিপত্তির মালিক হওয়া, এবং সে কারণেই যে কোনো প্রকারে এমপি হওয়ার একটা প্রবণতা দেখা যায় বলে তারা মনে করেন। তবে এমন কয়েকজন সম্ভাব্য প্রার্থী ও কয়েকটি দল বলছে বাংলাদেশের নির্বাচনে প্রতীক গুরুত্বপূর্ণ, এটি সত্যি, কিন্তু নির্বাচন কমিশন জোটবদ্ধ দলগুলোর জন্য নিজ দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া বাধ্যতামূলক করে দেওয়ার কারণেই এবার এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এবার একটি বিশেষ আইন, কারণ আগে জোট করলেও চাইলে নিজের পছন্দ মতো নিজ দলের মার্কা অথবা যে জোটে যোগদান করেছে সেই জোটের মার্কা দিয়ে নির্বাচন করা যেত। কিন্তু সম্প্রতি নির্বাচন কমিশন একটি আইনের ধারা সংশোধন করেছে যে জোট করলেও প্রত্যেককে নিজ দলের মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। তাতেই বেঁধেছে বিপত্তিটা। এই দল বদলটাকে অনেকে নৈতিক না বলে একটি কৌশল হিসেবে বর্ণনা করছেন। প্রসঙ্গত আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা এখনো কথা রয়েছে বলছি, তবে নির্বাচনটা হয়ে যাবে। নির্বাচনটা ঠেকিয়ে দেবে কে? শুধুমাত্র জঙ্গি গোষ্ঠী নিজেরা মারামারি করে ছাড়া এই নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার মতো শক্তি, প্রধান শক্তি, রাজনৈতিক শক্তি বলি যদি আওয়ামী লীগ আসলে শক্তি প্রদর্শন এখনো করতে পারছে না যে নির্বাচনটাকে আওয়ামী লীগ ঠেকিয়ে দেবে, কিংবা আন্তর্জাতিক শক্তিও এই নির্বাচনটাকে ঠেকিয়ে দিয়ে বিশেষ পরিস্থিতি ক্রিয়েট করবে তেমন লক্ষণও কিন্তু এখনো পর্যন্ত নাই। কাজেই আমি বারবার বলছি, প্রত্যেকটা কথাই বলছি যে নির্বাচনটি কিন্তু হয়ে যাবে। বাংলাদেশের সামরিক সরকারগুলোর সময়েই প্রায়শ দলের ঘটনা ঘটতো। পরে রাজনৈতিক বিভিন্ন সময়ে কৌশল হিসেবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে অনেক দল, কিন্তু নির্বাচনের আগে নিজ দলে বিলুপ্ত করে বড় বড় দলে যোগ দেওয়া এবার নতুন আলোচনার জন্ম দিয়েছে। এবার আমরা তেমনটাই দেখলাম। এর কারণটা আমি শুরুতেই বললাম যে নির্বাচনের একটি আইনের ধারা পরিবর্তন করা হয়েছে, যে গত অক্টোবরে সরকার গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিওতে সংশোধনী এনে নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে, এমন ধারাও যুক্ত করা হয়। মূলত এরপরেই বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে পথ চলা কিছু ছোট দলের নেতাদের মধ্যে দল ছেড়ে বিএনপিতে বিলীন হওয়ার চেষ্টা দেখা গেছে। বিএনপির অনেক দিনের মিত্র দল বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএলডিপির চেয়ারম্যান সাদত হোসেন সেলিম দল বিলুপ্ত করে দলের নেতাকর্মীদের নিয়ে গত 8ই ডিসেম্বর বিএনপিতে যোগ দিয়েছেন। এরপর তাকে লক্ষ্মীপুর 1 আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় দলটি। এরপর 24শে ডিসেম্বর
অলি আহমেদের যে এলডিপি এর মহাসচিব রেদওয়ান আহমেদ পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। তার দলের চেয়ারম্যান অলি আহমেদ পরে জানান যে মিস্টার আহমেদ দলের নিজস্ব এক বৈঠকে অংশ নেওয়ার পর তাকে কিছু না জানিয়েই বিএনপিতে যোগ দিয়েছেন। এরপর বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাও তার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে কিশোরগঞ্জের একটি আসনে বিএনপি প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন। এছাড়া নিজ দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল 2 ও ববি হাজ্জাজ ঢাকা 13 আসন থেকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে। এসব প্রার্থী ও নেতারা ছাড়াও বিএনপির নেতাদের সাথে এ বিষয়ে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হলো মূলত ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের মাধ্যমে জয় নিশ্চিত হবে এবং ভোটের অনুপাতে পরে সংসদের উচ্চকক্ষ গঠনের সময় ধানের শীষের অনুকূলে বেশি ভোট দেখানো যাবে। এ দুটি কারণে জোটবদ্ধ কিংবা সমমনা দলের নেতাদের সরাসরি বিএনপিতে এনে মনোনয়ন দিচ্ছে বিএনপি। তবে বিএনপির সমর্থন পাওয়া গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এবং নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন যে তারা নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করতে আগ্রহী। এবং আরেকটি দল আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টি নাজির রহমান মঞ্জুর যে দলটি, সেই দলটিকেও আহ্বান জানানো হয়েছিল যে বিএনপিতে যোগদান করে নির্বাচন করতে, কিন্তু পার্থ জানিয়েছেন যে তিনি তার নিজ দলের এবং নিজ মার্কায় ইলেকশন করবেন। তবে এভাবে দল বিলুপ্ত করে বা দল ছেড়ে এসে বেশি আলোচনা হয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে নিয়ে। তিনি বিএনপিতে যোগ দিয়ে ঝিনাইদহ 4 আসনের মনোনয়ন বাগিয়ে নিয়েছেন। রাশেদ খান সংবাদ মাধ্যমের কাছে বলেছেন যে তাকে যে আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সেটি বিএনপি অধ্যুষিত এলাকা, সেখানে নির্বাচনে জেতার জন্য ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে হবে বলে মনে করছি। কিন্তু গণ অধিকার পরিষদের মতো একটি নতুন তারুণ্যর নির্ভর রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতার এমপি হওয়ার জন্য এভাবে দল ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার ঘটনায় পুরো বিষয়টি নতুন করে আলোচনায় উঠে আসে। দল ছেড়ে বা দল বিলুপ্ত করে বিএনপির মতো বড় দলে মিশে নির্বাচন করার এ চেষ্টাকে বিশ্লেষকদের কেউ কেউ মার্কার জন্য বড় দলের কাছে ছোট দলের আত্মসমর্পণ হিসেবে আখ্যায়িত করছেন। আবার কেউ কেউ বলছেন যে ক্ষমতার ভাগ নিশ্চিত করতেই এমপি হতে চাইছেন ছোট দলের নেতারা। আসলে এই প্যাচটি লাগিয়েছে সত্যিকার অর্থে নির্বাচন কমিশন অতি আইন করতে গিয়ে। আগে যেমন জোট করলেও পছন্দ মতো মার্কায় যে কেউ নির্বাচন করতে পারত, জোটের মূল দলের মার্কা নিয়ে করতে পারত অথবা নিজ দলের মার্কা নিয়েও করতে পারত। কিন্তু নির্বাচন কমিশন নতুন আইনে বাধ্যতামূলক করে দিয়েছে যে জোট করলেও নিজ দলের মার্কা দিয়ে ইলেকশন করতে হবে। এই জায়গায় প্যাচটা লেগেছে, কারণ চাইলেও বিএনপির মার্কা দিয়ে নির্বাচন করতে পারবে না। এই জন্য বিএনপিও চাইছে যে বিএনপিতে আসো, আমার মার্কা নিয়ে ইলেকশন করো। 2018 নির্বাচনে কি হয়েছিল? জামাত নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত বা বাতিল ছিল। জামাত দাড়িপাল্লা ছেড়ে বিএনপির প্রার্থী হয়ে পর্যন্ত ইলেকশন করেছিল। কাজেই নির্বাচন কমিশন এই দল বদল বা যেটি হোক ছোট দলকে বিলুপ্তের একটা পথ খুলে দিয়েছে। এতে করে বহুদলীয় গণতন্ত্র যে কথাটা বলা হয় সে কথাটা বাধাগ্রস্ত হবে। নির্বাচন কমিশন বা যেটি হোক না কেন, ছোট দল হোক ছোট দল, কিন্তু ছোটর মধ্যেও সৌন্দর্য থাকে, বড়র মধ্যেও সৌন্দর্য থাকে, সবার মাঝে সৌন্দর্য নিয়ে আমরা সুন্দর হতে চাই। এই আইনটা নির্বাচন কমিশন এই আইনটা করার ফলে বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতি আবর্তিত হবে যে এটি স্পষ্ট হয়ে উঠেছে। এবং সত্যিকার অর্থে আপনারা দেখছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ নেই। অনেকে বলছেন আওয়ামী লীগ আর আসবে না, কিন্তু না, সব কিছুকে মিথ্যা করে দিয়ে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি হয়েও যায়
তারপরেও এই সংসদটাও হবে একটা ঝুলন্ত সংসদ, ঝুলন্ত পার্লামেন্ট। কারণ প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগকে আপনি বাদ দিয়ে রেখেছেন, 50%-এর বেশি মানুষকে বাদ দিয়ে ভোট করছেন, এবং এই 50% মানুষের, আমি বারবার এই কথাগুলো বলেছি, আগেও বলেছি, আবারও বলছি, 50%-এর 15%ও ভোট দিতে যাবে কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে। এখন ভোট হলে দেখা যাবে, এবং ভোট হলে যদি দেখা যায় যে 10% বা 15% মানুষ ভোট দিতে গেছে, সেই পার্লামেন্ট কিন্তু কোনোভাবে দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য হবে না, এবং আবার একটি নির্বাচন হবে। এবং এই যে আইনটা করে রেখেছে নির্বাচন কমিশন, যে নিজ দলের মার্কা দিয়ে ইলেকশন করতে হবে, এমনটাই যদি হয়, তাহলে আজকে বিএনপির জোয়ার দেখছে যে বিএনপি প্রকাশ্যে রাজনীতি করছে, বিএনপির মধ্যে ছোট দলগুলো ঢুকে যাবার উপক্রম হয়েছে। আগামীকালকে আওয়ামী লীগ যখন আসবে, আওয়ামী লীগের আশপাশ দিয়ে বা আওয়ামী লীগের সমমনা যে দলগুলো আছে, 14 দলের যে শরিকগুলো আছে, অনেক দল আওয়ামী লীগে বিলীন হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশে এই আইন যদি বহাল থাকে, দ্বিদলীয় রাজনীতি থাকবে। এবং দিন শেষে সত্য কথা যে এটাই, ছোট দলগুলো তো আসলে সুবিধা করতেও পারে না, বড় দলের সহযোগিতা ছাড়া সংসদেও যেতে পারে না। বাংলাদেশে দিন শেষে রাজনীতি আবর্তিত হবে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। এর চেয়ে সত্য, এই দিনের আলোর মতো সত্য এর চেয়ে আর নেই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।